তেলের ট্যাঙ্কার ও টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের, পাশাপাশি আহত টোটোতে থাকা আরও 4 যাত্রী। মৃত ওই টোটো চালকের নাম এসারুল মিয়া, বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর নাগন এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে আনুমানিক 6:30 নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত রাধানগর এলাকার গৌরীপুরের ডিটলহাট মালদা রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় যাত্রী নিয়ে ডিটলহাটের উদ্দেশ্যে যাচ্ছিল টোটোটি। পথে গৌরীপুর এলাকায় রাস্তার উপর নির্মীয়মান সামগ্রী পড়ে থাকার কারণে টোটোটির নিয়ন্ত্রণ হারায় ও দ্রুত গতিতে বেপরোয়াভাবে আসা ওই তেলের ট্যাঙ্কারটি মুখোমুখি এসে টোটোতে ধাক্কা মারলে ঘটনাস্থলেই টোটোটি দুমড়ে মুচড়ে যায় এবং 4 জন যাত্রী আহত হওয়ার পাশাপাশি ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটো চালক এসারুল মিয়ার। স্থানীয় বাসিন্দাদের নজরে বিষয়টি আসতেই তড়িঘড়ি তারা আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা এসারুল মিয়াকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আহত 4 জন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় থাকাকালীন তাদের মধ্যে একজনের অবস্থার অবনতি হতে থাকলে গঙ্গারামপুর হাসপাতাল থেকে মালদা জেলা হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এরপর বৃহস্পতিবার সকালে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত ওই টোটো চালক এসারুল মিয়ার দেহ উদ্ধার করে গঙ্গারামপুর থানায় নিয়ে এসে বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, মৃত টোটো চালক এসারুল মিয়ার রুজি রোজগার ও সংসার চলত এই টোটো চালিয়ে। আকস্মিক মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় এসারুল মিয়ার মৃত্যুতে ভেঙে পড়েছে তার পরিবারের পরিজনেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ পুরো এলাকায়। বলছি যে মারা গেছে তার নাম কি? ইশারুল মিয়া। বয়স কত হবে আনুমানিক? বয়স কিন্তু পেপার সে দেখাচ্ছে 54 বছর, কিন্তু অ্যাকচুয়ালি বয়স কম ছিল। বাড়ি কোথায়? বাড়ি নাগন। কোন থানা পড়ছে? গঙ্গারামপুর থানা। কি হয়েছিল, ঘটনাটা কবে হয়েছিল? গতকাল আনুমানিক ওই 6:30 7টার দিকে টোটোতে ডিটোলের দিকে যাচ্ছিল। 5 জন ছিল টোটোতে। উনি কি টোটো চালক? হ্যাঁ, উনি টোটো চালাচ্ছিল। আচ্ছা। যেতেই রাধানগর মৌজা গৌরীপুরে ওই দিক থেকে একটা তেলের ট্যাঙ্কার যাচ্ছিল। রাস্তার ধারে পাথর ফেলা ছিল। ওইদিকে গাড়ি টোটো কন্ট্রোল করতে না পারার জন্য বা গাড়িটা বেপরোয়াভাবে আসার জন্যই অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টে 5 জন আহত হয়। সেখানে একজন আমরা মনে হয়েছিল আমাদের যে আমরা হয়তো স্পট ডেট হয়েছে, কিন্তু সেটা তো ডাক্তার ছাড়া বলতে পারবেন না। তখনই সঙ্গে সঙ্গে থানা প্রশাসনিকভাবে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে এসে ডাক্তারবাবু তাকে মৃত্যু বলে ঘোষণা করে। আচ্ছা, ওনার কি টোটো চালিয়ে সংসার চলতো? হ্যাঁ, একদম গরিব মানুষ, লেবার। আচ্ছা, লেবার হিসাবে কাজ করতো। আচ্ছা, কি মনে করছেন পথে নির্মীয়মান সামগ্রী ফেলে রাখার জন্য দুর্ঘটনা? হ্যাঁ, সেটাও একটা ছিলই, আর একটা গাড়ি বেপরোয়া চালানোর জন্যই। তেলের ট্যাঙ্কারটা একটা বেপরোয়াভাবে চালানোর জন্য, হয়তো সতর্কভাবে চালানো অঘটনটা নাও ঘটতে পারত। সেই জন্য হয়তো অঘটনটা ঘটেছে। আচ্ছা, 4 জন হসপিটালে, একজনকে কালডিগি হসপিটাল মালদাতে রেফার করেছে, গত রাত্রিতে রেফার করেছে। ছেলেটাও একটা ইন্টারভিউ ছিল আজকে শিলিগুড়িতে WBCS। সেই ছেলেটাও খুব সিরিয়াসভাবে মালদাতে ভর্তি আছে। আপনার কি হয় যিনি মারা গেছেন? আমার মাসির ছেলে। গিটিটা কারলে ধরো। মানুষ ধরে